এটা বাইঙ্গা এটা বাইঙ্গা পড়তো না ইনশাল্লাহ, হেভি করে দেওয়া হয়েছে বুঝছেন। এই টেনশন আমরা করেন না। এই যে রুমটা করাইছে এটা যে এটা পুরাটা কে লেগেছে কে করাইছে মামু? না না, এটা পুরাটা টিঙ্কি বাথরুমে টিঙ্কি করা হয়েছে সারাটা বুঝছেন। তো আপনারা দেখতে পারতেছেন আসলে এটা পুরাটাই এই কোরআন পাখিদের জন্য বাথরুম করা টিঙ্কি করা হয়েছে সারাটা, যাতে যাতে দীর্ঘদিন যায়। গোসলখানা উপরে উপরে সারাটা টিঙ্কি। হ্যাঁ কোন হ্যাঁ মরতো না তো, মরতো না বাবা, মরতো না। আমি টেনশন করেন না, আল্লাহ সাহায্য করবো বুঝছেন। আসলে মাদ্রাসা কাজ চলমান আছে। আর অনেকেই জিজ্ঞাসা করেন এই মাদ্রাসাটা কোন জায়গার। আসলে মাদ্রাসাটা হলো সিলেট বিভাগ, সুনামগঞ্জ জেলা, জামালগঞ্জ উপজেলা, লম্ববাগ গ্রাম। আমি মাদ্রাসার আশপাশ যে জায়গাটুকু আমি আপনাদেরকে দেখাচ্ছি। আসলে জায়গাটা খুব মনোরম পরিবেশ, সবসময় বাতাস থাকে। সুদিন আসটা খুব ভালো, আর যে বন্যা আসলে প্রচুর পানি হয়ে যায়। আমি বর্তমানে যে জায়গায় দাঁড়াইছি মাথার থেকে আরও উঁচু পানি হয়, অনেক কিছু পানি হয়। আর সামনে যে নদীটি আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু সুরমা নদী। আর সুরমা নদীর পাড়েই এখানে চর পড়ছে, এই চরের মধ্যে কিন্তু এই মাদ্রাসাটা হয়েছে আপনারা দেখতে পারতেছেন। আর যে এই জায়গাটা এটা কোনো মাদ্রাসার জায়গায়, কিন্তু অর্থের অভাবে আমরা এই কোনো পাখিদের জন্য এই মাঠটা করতে পারতেছি না। তো দোয়া করবেন আল্লাহ তাআলা যেন কোনো পাখিদেরকে এই সুন্দর জায়গার ব্যবস্থা করে দেন। এই মাঠটুকু পড়তে গেলে 2-3 লাখ টাকার প্রয়োজন, মাটি বড় করতে গেলে। তো দোয়া করবেন। আর আমি আমার মাদ্রাসার নামটুকু আপনাদেরকে দেব, যদি কারো ইচ্ছা থাকে যে সহযোগিতা করতেন ইনশাল্লাহ করতে পারবেন। মাদ্রাসার কাজ চলমান আছে। আর এই কাজটুকু করে দিচ্ছেন যে বর্তমানে এটা 2 তলা ফাউন্ডেশন দেওয়া হয়েছে, নিচতলা উজুখানা থাকবে, গুসুখানা থাকবে, পুরাটা ট্যাঙ্কি করা হয়েছে। আর উপরে যে ছাদ ঢালাই করা হচ্ছে, এখানে আমাদের হুজুরের রুম হবে থাকার জন্য, মাদ্রাসার যে শিক্ষক যারা আছে ওনাদের জন্য রুম হবে। এটা 2 তলা ফাউন্ডেশন দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যৎ পরিকল্পনা হলো এখান থেকে টান দিয়ে আমরা একটা হিসাহ করব। যে বর্তমানে নুরানি আছে, নুরানি প্রথম শিশু প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণী বর্ষ খোলা হয়েছে। তো এখানে আমাদের চিন্তাধারণা হলো যে এখান থেকে আমরা টান দিয়ে এখানে একটা হিফ শাখা করবো। তো হিফ শাখা করতে গেলে প্রায় 30 থেকে 40 লাখ টাকা লেগে যাবে এখান থেকে রুমটা করতে গেলে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে এইসব জিনিস কিছু না, যে আল্লাহ তাআলা কবুল করেন। আর আপনারা যে পাশে থাকেন, যারা ভিডিওটুকু দেখবেন, আলহামদুলিল্লাহ সবাই শেয়ার দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যেভাবে আপনারা আমাদের পাশে আসেন যারা সবসময় থাকবেন। আমি আপনাদেরকে পুরা মাদ্রাসা দেখাচ্ছি। এটা নতুন হয়েছে, এটা নতুন ভবন মাদ্রাসার। এই যে এটার পর কাজ দেওয়া হয়েছে, বর্তমানে যে কাজ আছে এই জিনিসটি। তো এইখানে ঝুঁকিপূর্ণ মধ্যে আছে আমাদের টিঙ্কিরা। তো ইনশাআল্লাহ অতি শীঘ্রই এই টিঙ্কি যেটা এটা আমরা সরিয়ে ফেলবো, নিয়ে যাবো ওই ছাদের উপরে। অনেক কমেন্ট করছে যে হুজুর টিঙ্কিটা সরালে ভালো হয়। তো ইনশাআল্লাহ টিঙ্কিটা থেকে সরাই ফেলবো যাতে করে সমস্যা না হয়। আপনারা দেখতে পাচ্ছেন মাথার কাজ চলতেছে। তো আপনাদেরকে মাদ্রাসার নামটুকু আমি আপনাদেরকে দেখাচ্ছি। এ হলো মাদ্রাসার নাম এবং ঠিকানা। যারা দূর দূরান্ত থেকে আসতে চান, এই লম্ববাগ পশ্চিমপাড়া আব্দুল সুবহান তালুকদার ওয়াল আলমিয়া নুরানিয়া মাদ্রাসা। আর এখানে আমার নাম্বারটা দেওয়া আছে, যাদের ইচ্ছুক ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারবেন। এটা আমার পার্সোনাল নাম্বার, বিকাশ নাম্বার। যারা দান করতে চান ইনশাআল্লাহ অবশ্যই করতে পারবেন, মাদ্রাসার কাজে শরীক হতে পারবেন। আর এটা হলো রাস্তা, এই মাদ্রাসার পাশে কিন্তু রাস্তা। আর এটা আপনার পাঞ্জেখানা মসজিদ এবং মক্তব, এখানে 5 ওয়াক্ত নামাজ পড়া হয়।
আর সকালবেলা মক্তব পড়ানো হয়। আর ওটা নুরানি মাদ্রাসা পাশাপাশি মক্তব, পাঞ্জিখানা মসজিদ এবং নুরানি শাখা। আর এটা হলো মাদ্রাসার সামনে একটি মাঠ। এটা মাদ্রাসার না, কিন্তু মাদ্রাসার সামনের জায়গা। তো আপনাদের কাছে আমাদের যে পরিবেশটা কেমন লাগলো? আসলে এখন বর্তমানে ভর্তি চলতেছে, এই জন্য ছাত্র এবং ছাত্রী নেই। জানুয়ারি 10 তারিখ মধ্যে ইনশাআল্লাহ ভর্তি চলবে। আর অনেকে দূর থেকে আপনারা কিন্তু আপনাদের ছেলেমেয়েদেরকে ভর্তি করাতে চান। আসলে দূরে ছাত্র আমরা ভর্তি করাই না, কিসের জন্য? এখানে লজিং বা বোর্ডিং নেই, এই জন্য দূর ছাত্রদের আমি ভর্তি করতে পারছি না। তো ইনশাআল্লাহ অতি শীঘ্রই আমি একটি প্রতিষ্ঠান করব। এটা হলো আমাদের এলাকায়, আমাদের নিজ এলাকায় ইনশাআল্লাহ একটা ইতিমখানা মাদ্রাসা করবো ইনশাআল্লাহ, নিয়ত করেছি। কিন্তু জায়গা পাচ্ছি না, যে আল্লাহ তাআলা জায়গার ব্যবস্থা করে দেন। আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে সব কিছু দেখানো হবে। একটা ইতিমখানা শাখা করব, ওই জায়গার মধ্যে দূর দূরান্ত থেকে আপনারা আপনাদের ছেলেদেরকে ইনশাআল্লাহ অবশ্যই ভর্তি করতে পারবেন। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন শীঘ্রই আমার একটি জায়গার ব্যবস্থা করে দেন। আসলে দেশে বিদেশে যারা আমার ভিডিওগুলো দেখেন, আপনাদের প্রতি অত্যন্ত ভালোবাসা দোয়া রইল। আপনারা যে আমাদেরকে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, সবার প্রতি দোয়া ভালোবাসা রইল। অনেকেই বিদেশ থেকে আমাদের কাছে দোয়া চান ইনশাআল্লাহ আমরা অবশ্যই সবসময় আপনাদের জন্য দোয়া করি। আর আসসালামু আলাইকুম। এক মুমিনের জন্য সবসময় দোয়া করবে, এটাই স্বাভাবিক। আর দোয়া নিজের জন্য সবসময় দোয়া করলে দোয়া কবুল হয় না। অন্য জন যত ভালো দোয়া করবেন, নিজের দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করবেন। এই জন্য আমরা সবসময় মানুষের ভালোই চাইব। সবসময় আল্লাহ তাআলা যেন আমাদেরকে মানুষের ভালোই করতে বিধান করে। কোনো সময় কারো ক্ষতি করার চেষ্টা করব না, কারো বেশি লাগবো না, কারো সমালোচনা করব না। সমালোচনা এমন একটি জিনিস যে বলা হয়েছে গীবত করা এমন একটি গুনাহ যে গীবত করলে আপন ভাই যে মারা যাওয়ার পরে কোনো মানুষ চাবে না যে আপন ভাইয়ের গোশত খাওয়ার জন্য। তো আমরা কমপক্ষে গীবত থেকে হেফাজত থাকবো সবসময়, গীবত থেকে নিজেকে সবসময়। আর অনেক কথা বলবো না, কারো বিষয়ে ভালো লেগে না জেনে না শুনে কারো বিষয়ে আমরা মন্তব্য করব না। একটা জিনিস দূর থেকে কিন্তু আমরা মন্তব্য করতে পারি, কিন্তু বাস্তবতা হলো ভিন্ন জিনিস। আমরা একটা জিনিস শুনলেই সাথে সাথে তার অন্য দেখা দেখি কথা শুনে আমরা কিন্তু অনেক সময় মন্তব্য করে ফেলি। কিন্তু না, কোনো সময় আমরা অন্যের কথা শুনে আমরা গীবত করব না। আমরা সবসময় একটা জিনিস বাছাই করে এরপরে আমরা সমালোচনা করার চেষ্টা করব। আর সমালোচনা হবে স্বাধীনতার ভিতরে। এই জন্য সবসময় আমরা কারো ব্যাপারে তহমত দেওয়ার ব্যাপারে কারো কান কথা আমরা শুনবো না। আমরা যা কিছু করবো বাছাই করে এরপরে আমরা করব। আল্লাহ তাআলা আমাদেরকে গীবত থেকে হেফাজত করুক। অনেক সময় বলেন যে উলামায়ে কেরামরা এই মঞ্চে বসে গীবত করে। আসলে উলামায়ে কেরামরা মঞ্চে বসে গীবত করে না। গীবত যে কী জিনিস আর গীবতের সংখ্যা কি এটা বুঝতে হবে, গীবত কাকে বলে এটা জানতে হবে। সব জিনিস কিন্তু গীবত হয় না, গীবতের প্রকার আছে। এর জন্য উলামায়ে কেরাম যারা মঞ্চে বসে ওয়াজ করেন, আলোচনা করেন, তারা কিন্তু গীবত করে না। এটা অন্যদেরকে যে অনিসলামিক কার্যকলাপগুলো করে মূলত এই জিনিসগুলো ধরাই দেন। আর আমরা সাধারণ মানুষ ওই জিনিসটাই গীবতে নিয়ে লাগাই দিই। কিন্তু গীবতের যে প্রকার এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে এবং বুঝতে হবে। আর আপনারা সবসময় আমাদের কোরআন পাখিদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। যেমন তুতা ভাই আছে, আনোয়ার আছে, রিফাত আছে, রাকিব আছে, এরকম সমস্ত ছাত্ররাই কিন্তু আমাদের কাছে প্রিয়। আর বিশেষ করে যে আনোয়ার আপনারা জানেন, সে সরল সোজা মানুষ, তার মাও নেই বাবা নেই, সে সবসময় আমার কাছেই আলহামদুলিল্লাহ থাকেন। এবং তুতা ভাই কত দরিদ্র মানুষ এবং খুব ভালো সরল মনা মানুষ, ওনার আলহামদুলিল্লাহ প্রায় সময় আমার কাছে থাকেন। আমি তাদেরকে ভালোবাসি, মহব্বত করি। আসলে একটা মানুষ কোন সময় মানুষের কাছে থাকে যখন ওই মানুষটার কাছে ভালো ব্যবহার পাই, ভালো আচরণ পাই, মহব্বত পাই, তখন তো ওই মানুষটার কাছে থাকে। আর আমার ভিডিওটুকু ওই সময় আমি করি, পড়ার ফাঁকে ভিডিওগুলো করি। এমন নয় যে ক্লাস বন্ধ করে বা কোরআন পাখিদেরকে ক্ষতি হবে এরকম একটা অবস্থা নিয়ে আমি কোনো সময় ভিডিও করি না, যাতে কোরআন পাখিদের সমস্যা না হয়
করা যেতে ভালো হয়। আজকে দেখেন এই ভিডিওটুকু করার কারণে কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের সুনজর পড়েছে, এই মাদ্রাসাটুকু আলহামদুলিল্লাহ হয়েছে। যদি আমি ভিডিওগুলো আপলোড না করতাম, আপনাদের চোখে না পড়তো, অতটুকু কাজ দ্রুত এগোতো না। তো আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই আমাকে বিভিন্ন কমেন্টের সময় বলেন যে হুজুর যাতে কোরআনের পাখিদের লেখাপড়া ক্ষতি না হয়। অবশ্যই এদিকে এই নজর থাকবে যাতে কোরআনের পাখিদের লেখাপড়া ক্ষতি না হয়। আর সবাই আলহামদুলিল্লাহ যেভাবে আমাদের পাশে আছেন সবসময় থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আরও ভালো ভালো কাজ করতে তৌফিক দান করেন, গরিব অসহায় মানুষের পাশে থাকার তৌফিক দান করেন। আজকে দেখা যাচ্ছে কি আমাদের সমাজে অনেক মানুষ হতদরিদ্র আছে, কিন্তু একটা সমাজে কিন্তু লাখপতি আছে, কোটিপতি আছে, কিন্তু আমি 3 ওয়াক্ত খাইতেছি, আমার পাশে করে ভাই খাইতে পারতেছে না। আমরা কিন্তু এদিকে খবর আমরা নেই না, কেমন অসুস্থ হয়ে আমরা দেখতে যাই না, কিন্তু না, এক মুসলমান এক মুসলমানের ভাই, আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। এই জন্য মুসলমান যেহেতু ভাইয়ের বিপদে এক ভাই এগিয়ে যাবে, এটাই স্বাভাবিক। আমরা সবসময় একজন একজনের বিপদে সবসময় আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব, সবসময় মানুষের বিপদের পাশে থাকবো যতটুকু পারি। আল্লাহ তাআলা আমাকে যতটুকু সমর্থ দিয়েছেন আমি ততটুকু চেষ্টা করব, এর বাইরে আমরা যেতে পারবো না। আর আল্লাহ তাআলা আমাদের যাদের ছেলে মেয়ে দান করেছেন, আমরা সবাই চেষ্টা করব ছেলেমেয়েদেরকে কমপক্ষে আমরা যেন কোরআন তেলাওয়াতটা শুদ্ধভাবে শিখাইতে পারি। কালকে আমাদের আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন আপনার ছেলেকে আপনার মেয়েকে কেন আপনি দিনদার শিখাইলেন না, কেন কোরআন শিখাইলেন না। এই জন্য আপনি বাংলা পড়ান, ইংরেজি পড়ান, কিন্তু সর্বোচ্চ আপনার মেহনত থাকতে হবে আপনার ছেলে আপনার মেয়ের প্রতি, যে আমার ছেলে আমার মেয়ে কোরআন তেলাওয়াত জানে কিনা, কোরআন তেলাওয়াত শিখতে পারছে কিনা। এই জন্য সবসময় ছেলেমেয়েদেরকে আমরা যে শিখাইতে হবে যে আমার ছেলে মুসলমান, আমার মেয়ে মুসলমান, এই জিনিসটা তারা জানতো আমরা মুসলমান। কিন্তু এখনই দেখা যাচ্ছে কি এমন এক পর্যায়ে গিয়া মানে পৌঁছে ছেলেমেয়েরা লাস্টে নাস্তিক হয়ে যায়, আল্লাহকে চিনে না, রসুলকে চিনে না। এই ধারণা যেন আমার ছেলে এবং মেয়ের প্রতি না ঢুকে আমরা ওই লাইনে সবসময় মেহনত করব। আর যে কথাটুকু বললাম আপনাকে আমাকে আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে আমল করতে তৌফিক দান করুক। আমি আবার আমার মাদ্রাসার ঠিকানা আপনাদেরকে দেখাই দিতেছি। এই হলো মাদ্রাসার মূল ঠিকানা। ওয়ালাইকুম আসসালাম, সোহাগ ভালো আছেন? নতুন গাড়ি লইছেন? মাশাআল্লাহ, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন মনে করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।